এই সোমা আপু, জি স্যার। আমার সাথে থাকে না? আমার স্ক্রিন আচ্ছা স্যার, ঠিক আছে। আমার স্ক্রিন দেখা যায়? না স্যার, আমি এখনো দেখতে পাচ্ছি না। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সবাই মিউট করে রাখেন। এই সোমা আপু আনমিউট থাকেন, হ্যাঁ? জি আচ্ছা স্যার। আচ্ছা, আমি আজকে ক্লাসটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ? সো এভরিওয়ান লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। তাহলে দেখেন, মডেলসের নাম শুনছি এর আগে? না। শুনেন নাই? এই সোমা আপু শুনছেন? আপনারা শুনবেন। শুনছি স্যার। আচ্ছা, মডাল হচ্ছে, এটা হচ্ছে মডাল ভার্ব বলা হয়, আবার এটাকে বলা হয় আবার মডাল অক্সিলারি। এটাকে মডালও এটা বলা কি হয়। ভাই বাঘ থেকে? আমি বলি আপু, হ্যাঁ, সাইলেন্ট থাকেন, আগে আমার কথা শুনেন। আচ্ছা, এগুলোকে বলা হয় মডাল, আবার মডাল অক্সিলারি। কারণ ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, ওট, মে, মাইট, মাস্ট এগুলো অক্সিলারি সাবজেক্টের পরে, এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, এই জন্য এগুলোকে মডাল অক্সিলারিও বলা হয়। তো মডাল অক্সিলারি হচ্ছে ফুড টাইপস। মডাল অক্সিলারি ফুড টাইপস। আচ্ছা, এগুলো যা শোনেন, এগুলো মুখস্থ করার কিছু নাই, আমি যা ধারণা দিচ্ছি, হ্যাঁ, আমরা পরে একটু পরে আসতেছি। মডাল অক্সিলারি ফুড টাইপস মানে মডাল 4 ধরনের। সোমা আপু, মডাল কয় ধরনের? 4 ধরনের। হ্যাঁ, প্রথমত হচ্ছে পিওর মডালস, মডাল ফ্ল্যাশ, সেমি মডালস এবং মোর মডালস। আমার সাথে পড়েন: পিওর মডালস, পিওর মডালস, মডাল ফ্ল্যাশ, মডাল ফার্স, ফ্ল্যাশ, হ্যাঁ, মানে আরটা উজ্জ্ব থাকবে স্যার। ফার্স, ফ্ল্যাশ বলছি, মডাল ফ্ল্যাশ। ফ্রেশ, মডাল ফ্রেশ, সেমি মডালস, সেমি মডালস, মো মডালস। মোর মডালস। আচ্ছা, আমরা পিওর মডালস গুলো দেখেন। এই পিওর মডালস হচ্ছে ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, ওট, মে, মাইট, মাস্ট এগুলোর সাথে আমরা অলরেডি পরিচিত আছি, রাইট? জি স্যার। মডাল প্রেস গুলো কি? এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তারপর হচ্ছে সেমি মডালস: নিড টু, ডেয়ার টু, ওট টু, ইউজ টু। এখন মোর মডালস: বি ইউজ টু, ভার্বের সাথে আইএনজি, বি বাউন্ড টু, বি ওয়ান, বি সাপোজ টু, বি ওয়ান। তাহলে দেখেন, একটা কথা মনে রাখবেন, সবসময় মডাল ভার্বের শেষে সবসময় বি ওয়ান হয়, ভার্বের বেস ফর্ম হয়। সব সাবজেক্টের ক্ষেত্রেই মডাল ভার্বের শেষে ভার্বের বেস ফর্ম হয়, বি ওয়ান হয়। মডাল ভার্ব একদম সহজ: ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, ওট, মে, মাইট, মাস্ট। আমরা পিওর মডালসটা আগে পড়ি, হ্যাঁ? দেখেন, পিওর মডালস এন্ড সেমি মডালস। আচ্ছা, আমরা পিওর মডালস এবং সেমি মডালস আমরা একসাথে নিয়ে আসছি, হ্যাঁ? একটা হচ্ছে পিওর মডালস আর একটা হচ্ছে সেমি মডালস। আমরা দুইটা পড়াই আগে, তারপর আমরা মডাল প্রেস এবং মোর মডাল পড়াবো। কি আসছে ক্লাসে এতক্ষণে? আচ্ছা, তাহলে সোনাপু, জি স্যার। আমরা মডালস হচ্ছে ফোর টাইপস। আপনি এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট শুনেন, হ্যাঁ? আমরা পিওর মডালস কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, ওট, মে, মাইট, মাস্ট। আর সেমি মডালস নিড টু, ডেয়ার টু, ওট টু, ইউজ টু। আচ্ছা মমি আপু, একটা কথা বলছিলাম, মডাল ভার্বের সবসময় বি ওয়ান হয়, ভার্বের বেস ফর্ম হয়, মনে আছে? জি স্যার। একদম সহজ। দেখেন, আমার সাথে পড়েন: খ্যান অর্থ পারা, হ্যান অর্থ পারা, খোর অর্থ পারতাম, খোঁজ অর্থ পারতাম, সৌর অর্থ উচিত,
শুড অর্থ উচিত। উইল অর্থ করব, ফিউচার, আমরা ফিউচার টেন্সে পড়ছি না। জি স্যার। উইল অর্থ করব। হ্যাঁ, ওর অর্থ করতাম। উড অর্থ করতাম। মে অর্থ পারি, মে অর্থ পারি। এটা সম্ভাবনা অর্থে পারি। হ্যাঁ, তারপর মাইট অর্থ পারি, মাইট অর্থ পারি। এটাও সম্ভাবনা অর্থে। এটা হচ্ছে মে অর্থ সম্ভাবনা বেশি, মাইট অর্থ সম্ভাবনা কম, দুটাই সম্ভাবনা। আর ক্যান হচ্ছে ক্যাপাবিলিটি, সক্ষমতা। তাহলে মাস্ট অবশ্যই করব, মাস্ট অবশ্যই করব। নিড টু করা দরকার, নিড টু করা দরকার। ওড টু উচিত, উড টু উচিত। ইউজ টু করতাম, ইউজ টু করতাম। ডেয়ার টু সাহস আছে। ডেয়ার টু সাহস আছে। আচ্ছা, আমরা এখানে এই ওড টুটা পড়বো না। হ্যাঁ, এই ওড টুটা পড়ার দরকার নেই, এই ওড টুটা আমরা পড়বো না। কারণ হচ্ছে এই ওড টু যেহেতু উচিত, শোর তো উচিত, এই ওড টু ব্যবহার হয় না স্পোকেনে। হ্যাঁ, শোরটাই ব্যবহার হয়। আচ্ছা আপু, তাহলে পড়েন। খেয়াল অর্থ কি পারা না? জি। কেন অর্থ পারা। হ্যাঁ, আমি স্ট্রাকচারটা পড়ি, একটু লিখি। সাবজেক্ট প্লাস মডাল, সাবজেক্ট প্লাস মডাল প্লাস কি বলছিলাম আপু? ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান। সব সময় বি ওয়ান হয়, সব সময় বি ওয়ান হবে মডাল ভার্বের শেষে, ঠিক আছে? বি জি ওয়ান স্যার। প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে সবগুলো মডেলের কি, মডেলসের স্ট্রাকচার, সবগুলো মডেলসের স্ট্রাকচার এটা, ঠিক আছে? তাহলে মডেল, আমরা সবগুলো মডেল, এই আমরা মডেলস এখানে যতগুলো ক্যান, কোড, শ্যাল, ওট, উইল, ওট, মে, মাইট, মাস্ট, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাড টু, নিড টু, ডেয়ার টু, ওট টু, ইউজ টু, বি ইউজ টু, এটা শুধু বি ভার্বের সাথে আইএনজি হবে। বি বাউন্ড টু ভার্ব ওয়ান, বি সাপোজ টু ভার্ব ওয়ান, সব বি ওয়ান হবে, কোনো ঝামেলা নেই। এজন্য মডেলস একদম সহজ, যেহেতু সব সাবজেক্টের ক্ষেত্রে, সব মডেলসের ক্ষেত্রে শুধু ভার্বের বেস ফর্ম হবে। এতক্ষণে কি ক্লাসে আসে? এই রিয়াজ ভাইয়া, রিয়াজ ভাই, ক্যান ইউ হিয়ার মি? জি আসসালাম ওয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াই আর ইউ সো লেট? আমি ডিউটিতে ছিলাম, মাত্র আসলাম, আইসা লিংকে ঢুকলাম। Okay, so today's class is very, very important. So you try to listen to me very carefully. Listen to us very carefully, okay? ওকে স্যার। We have started our class. সুমা আপু, জি স্যার। হ্যাঁ পড়েন। মরাল এত মজা, এত মজা, ভার্বের বেস ফর্ম হয় সবসময়, ঠিক আছে? জি। আপু বলেন, খেয়ানত পারা, খেয়ানত কেন যদি অর্থ পারা। যদি বলে আমি পারি, আই ক্যান। আই ক্যান, আমি খেলতে পারি, আই ক্যান প্লে। আই ক্যান প্লে, আমি পড়তে পারি, আই ক্যান রিড। আই ক্যান রিড, আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ। আই ক্যান স্লিপ, আমি চালাতে পারি, গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ, আই ক্যান ড্রাইভ। আই ক্যান ড্রাইভ, আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি চিন্তা করতে পারি, আই ক্যান থিঙ্ক। আই ক্যান থিঙ্ক, আমি তোমার সম্পর্কে চিন্তা করতে পারি, আই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইউ। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। আই ক্যান প্লে। শুধু সিকোয়েন্স বুঝেন, সবগুলো রুলস একটা, এজন্যই মডাল ভার্ব সহজ। ক্যান অর্থ পারা, আই ক্যান প্লে, আমার কথা শুনেন, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি, আই কুড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারতাম, আই শুড প্লে ফুটবল, আমার ফুটবল খেলা উচিত, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, আই উড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম অতীতে। হ্যাঁ, আই মে প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি, সম্ভাবনা আছে অনেক। হ্যাঁ, আই মাইট প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি, সম্ভাবনা কম। আই মাস্ট প্লে ফুটবল, আমি অবশ্যই ফুটবল খেলবো। আই মাস্ট রিড, আমি অবশ্যই পড়বো।
আই মাস্ট কাম, আমি অবশ্যই আসবো। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। ইউ মাস্ট গো, তুমি অবশ্যই যাবে। দে মাস্ট কাম, তারা অবশ্যই আসবে। দে মাস্ট রিড, তারা অবশ্যই পড়বে। দে মাস্ট স্লিপ, তারা অবশ্যই ঘুমাবে। ইউ মাস্ট স্লিপ, তুমি অবশ্যই ঘুমাবে। আই মাস্ট কাম, আমি অবশ্যই আসবো। দে মাস্ট কাম, তারা অবশ্যই আসবে। নিড টু দরকার, অনেক 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 বেশি নিড টু ইউজ হয় স্পোকেনের ক্ষেত্রে। নিড টু দরকার বা প্রয়োজন, প্রয়োজন বা দরকার দুটাই সেম। হ্যাঁ, নিড টু দরকার, আই নিড টু গো, আমার যাওয়া দরকার বা প্রয়োজন। ইউ নিড টু গো, তোমার যাওয়া দরকার। ইউ নিড টু স্লিপ, তোমার ঘুমানো দরকার বা প্রয়োজন। ইউ নিড টু কাম, তোমার আসা প্রয়োজন। উইথ মি, আমার সঙ্গে। ইউ নিড টু গো টু কলেজ, তোমার কলেজে যাওয়া প্রয়োজন। টুডে, আজকে, আজকে তোমার কলেজে যাওয়া প্রয়োজন। যে প্রয়োজন বা দরকার কথাগুলো আমরা অনেক বেশি বলে থাকি, এটা আমরা নিড টু দিয়ে বলবো। হ্যাঁ, তাহলে ওট টু উচিত, এটা আমরা স্কিপ করতেছি। ইউজ টু। আচ্ছা আপু, আমরা ওডের জায়গায়, ওডের অনেক ইউজেস আছে বুঝছেন, ওডের অনেক ইউজ আছে। আমরা অনুমতি নেওয়ার ক্ষেত্রে, ভদ্রভাবে কোনো কথা বলার ক্ষেত্রে খোড অথবা ওড দিয়ে বলতে হয়। তাহলে ইউজ টু, আমরা অতীতে একটা কাজ করতাম, এখন করি না। আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম, খেলতাম। এখন খেলি না। আই ইউজ টু রিড, আমি পড়তাম। আই ইউজ টু স্টাডি, আমি পড়াশোনা করতাম বাট এখন করি না। আই ইউজ টু কাম, আমি আসতাম, এখন আসি না। আই ইউজ টু গো, আমি যেতাম কিন্তু এখন যাই না। একটা কাজ আমি অতীতে করতাম, এটা ইউজ টু দিয়ে বলবেন। আই ইউজ টু গো, আমি যেতাম কিন্তু এখন যাই না। আই ইউজ টু কাম, আমি আসতাম কিন্তু এখন যাই না। আই ইউজ টু স্টাডি, আমি পড়াশোনা করতাম কিন্তু এখন করি না। আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম কিন্তু এখন খেলি না। ডেয়ার টু, সাহস আছে। আই ডেয়ার টু প্লে ফুটবল, আমার ফুটবল খেলার সাহস আছে। আই ডেয়ার টু গো, আমার যাওয়ার সাহস আছে। উইথ ইউ, তোমার সঙ্গে। আই ডেয়ার টু গো টু খাগড়াছড়ি, আমার খাগড়াছড়ি যাওয়ার সাহস আছে। আই ডেয়ার টু মিট ইউ, আমার তোমার সাথে সাক্ষাৎ করার সাহস আছে। তাহলে সোমা আপু বলেন, আমি খেলতে পারি, I can play. আমি খেলতে পারতাম, I could play. আমার খেলা উচিত, I should play. আমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত। I should go. আমার আসা উচিত, I should come. তোমার আসা উচিত, You should go. তোমার You should come. তোমার প্রতিদিন আসা উচিত, You should come every day. তোমার প্রতিদিন যাওয়া উচিত, You should go every day. তোমার প্রতিদিন কলেজে যাওয়া উচিত। You should go every day. Go to college. You should go to college You should today. go to college every day. তোমার Sir. তোমার প্রতিদিন আসা উচিত। You should come every day. তোমার প্রতিদিন পড়া উচিত। জি স্যার। তোমার প্রতিদিন পড়া উচিত, পড়া উচিত। You should read every day. তোমার প্রতিদিন লেখা উচিত। You should write every day. হ্যাঁ, তোমার প্রতিদিন ঘুমানো উচিত। You should sleep every day. তোমার প্রতিদিন সাক্ষাৎ করা উচিত। You should meet every day. এভরিডে। তোমার প্রতিদিন আমার সঙ্গে সাক্ষাৎ করা উচিত। You should meet every day with me. তোমার খাওয়া উচিত। You should eat. You should eat. তোমার দেখা উচিত। You should see. তোমার মুভি দেখা উচিত। You should see movie. You should watch movie. Oh sorry. You should watch movies. Movies. তোমার মুভি দেখা উচিত। তাহলে শোডের ক্যান, কোড, শোড, মে, মাইট, ক্যান, কোড, শোড, এই তিনটার অনেক বেশি ইউজ আছে স্পোকেনে। এই তিনটাতে পারদর্শী হতে হবে, একদম খুব ভালোভাবে জানতে হবে। তারপরে মাস্ট, এরপর নিড টু, মেই, নিড টু, ইজ টু, তিনটা, শোড, কোড, ক্যান, এই ছয়টা আপনাকে জানতেই হবে স্পোকেন শিখতে হলে। So if you want to develop your speaking skill, you have to know modal verb, you have to know tense, you have to know preposition, you have to know conditional sentence. ক্যান হতে পারে আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই কুড প্লে, আমি খেলতে পারতাম। তাহলে সবগুলো একটা নেগেটিভ আছে। ক্যান নট, আমার সাথে পড়েন, ক্যান নট, কান্ট, Cannot, can't. কুড নট, কুডন্ট, Could not, couldn't. শুড নট, শুডন্ট, Should not, shouldn't. উইল নট, ওন্ট, Will not, won't. would not, wouldn't, Would not, wouldn't. may not,
এটা may মেইন, not, এটা মেইন নোট দিয়ে may বলে, not, হ্যাঁ এটা মেইন নোট দিয়ে বললে সুন্দর দেখা যায়, আমি সংক্ষিপ্তটা লিখছি না। মাইট নট দিয়ে বলবেন, তারপরে মাস্ট নট, must not, মাজেন্ট, mustn't, মাজান, নিড টু, mustn't, নিড টু হবে ডোন্ট নিড টু, ঠিক আছে? জি, আমি যদি need বলি to, আপু, don't to, আমি যদি বলি আমার যাওয়ার প্রয়োজন, আই নিড টু গো, না? জি, আমি যদি বলি আমার যাওয়ার প্রয়োজন নেই, আই ডোন্ট নিড টু গো। তোমার যাওয়া প্রয়োজন, তোমার যাওয়া প্রয়োজন নয়, ইউ ডোন্ট নিড টু গো। যদি বলি তোমার আসার প্রয়োজন নেই, you don't come, you don't need to come, ইউ ডোন্ট নিড টু কাম। তোমার খাওয়ার প্রয়োজন নেই, you don't need to eat, ইট। তোমার ঘুমানোর প্রয়োজন নেই, you don't need to sleep, স্লিপ। তাহলে নিড টু, ডোন্ট নিড টু হবে, ঠিক আছে? আর বাকিগুলো তো এবার হচ্ছে ইউজ টু, ডিডেন্ট ইউজ। আই ইউজ টু গো, আমি যেতাম, আই ডিডেন্ট ইউজ টু গো, আমি যেতাম না। আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। আই ডিডেন্ট ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম না। ডিডেন্ট দিয়ে বলতে হবে, ঠিক আছে? ডেয়ার টু সাহস আছে, আই ডোন্ট ডেয়ার টু, আমার সাহস নেই। তাহলে বলেন আপু, আই ক্যান প্লে, আমি খেলতে পারি। সাবজেক্ট, I can play, আমি খেলতে পারি, আই ক্যান, ভার্ব চেঞ্জ করে করে প্র্যাকটিস হবে। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আমি যদি বলি আপু আমি খেলতে পারি না, I can't play, আই ক্যান্ট অথবা I কান্ট, can't, আই কান্ট প্লে, আমি খেলতে পারি না। পারি না, আমি ফুটবল খেলতে পারি না, আই কান্ট প্লে ফুটবল। দেখেন, আমি বলছিলাম যে মডালস, মডালস আবার মডালস অক্সিলারি। তো মডালস অক্সিলারি হচ্ছে সাবজেক্টের পরে যে ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, উড থাকে, ওগুলো দিয়ে মডালসকে প্রশ্ন করা যায়, ঠিক আছে? তা আমি যদি বলি আই ক্যান প্লে, আমি খেলতে পারি, আই কান্ট প্লে, আমি খেলতে পারি না। আমি যদি প্রশ্ন করি এবার, ক্যান আই প্লে, আমি কি খেলতে পারি? আমি কি খেলতে পারি? can I play, ক্যান আই প্লে? হ্যাঁ। তুমি খেলতে পারো, you can play, ইউ ক্যান প্লে। তুমি খেলতে পারো না, you can't play, ইউ কান্ট প্লে। আচ্ছা, আমি যদি বলি তুমি কি খেলতে পারো, can you play, ক্যান ইউ, সরি, ক্যান ইউ প্লে? তুমি কি খেলতে পারো? আচ্ছা, তুমি কি যেতে পারো? can you go, তুমি কি ঘুমাতে পারো? can you sleep, আচ্ছা, তুমি কি পড়তে পারো? can you read, তুমি কি ইংলিশ পড়তে পারো? can you read English, তুমি কি ফুটবল খেলতে পারো? can you play football, আচ্ছা, তুমি কি চিন্তা করতে পারো? can you think, আচ্ছা, তুমি কি আমাকে নিয়ে চিন্তা করতে পারো? can you think about me, আচ্ছা, তুমি কি আমার বাবাকে নিয়ে চিন্তা করতে পারো? can you think about my father, হ্যাঁ, তুমি কি রান্না করতে পারো? can you cook, ক্যান ইউ কুক? তুমি কি রান্না করতে পারো না? can't you cook, ওই টেন্সের মতো একই নিয়ম, একদম সহজ। মডালস সহজ কেন? মডালস ভার্বের সাথে এস, ইএস, আইএনজি যোগ করতে হয় না। তারপর থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কোনো রুলস ডেফিনেশন থাকে না, সবার ক্ষেত্রে সেম রুলস, সবার ক্ষেত্রে বি1 হবে। আর প্রশ্ন করতে হয়, এই যে মডালস অক্সিলারি যেটা থাকবে, আই ক্যান, ক্যান দিয়ে প্রশ্ন করবেন, খোড, খোড দিয়ে প্রশ্ন করবেন, উইল, উইল দিয়ে প্রশ্ন করবেন, মে, মে দিয়ে প্রশ্ন করবেন। সাবজেক্টের সাথে যে মডাল অক্সিলারি বসে, মডাল অক্সিলারি সাবজেক্টের সামনে নিলেই প্রশ্নবোধক হয়ে যায়, একদম সহজ। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো? কান্ট ইউ প্লে, তুমি কি খেলতে পারো না? হ্যাঁ, এবার কি আসবে? আমি যদি বলি তুমি কি খেলতে পারো, তুমি কি খেলতে পারো? what can you play, হোয়াট ক্যান ইউ প্লে, সহজ। জি স্যার, টেন্সের মতো একদম সহজ। হোয়াট ক্যান ইউ প্লে? আচ্ছা, তুমি কোথায় খেলতে পারো? where can you play, ওয়্যার ক্যান ইউ, ওয়্যার ক্যান ইউ প্লে, ওয়্যার ক্যান ইউ প্লে? আচ্ছা, তুমি কিভাবে খেলতে পারো? how can you play, হাউ ক্যান ইউ,
হাউ ক্যান ইউ প্লে, তুমি কিভাবে খেলতে পারো, হাউ ক্যান ইউ প্লে, সাবজেক্ট চেঞ্জ করে করে প্র্যাকটিস করবো। আই ক্যান প্লে আমি খেলতে পারি, আই কান্ট প্লে আমি খেলতে পারি না, ক্যান আই প্লে আমি কি খেলতে পারি, কান্ট আই প্লে আমি কি খেলতে পারি না, হোয়াট ক্যান আই প্লে আমি কি খেলতে পারি, ওয়্যার ক্যান আই প্লে আমি কোথায় খেলতে পারি, হাউ ক্যান আই প্লে আমি কিভাবে খেলতে পারি, ইউ ক্যান প্লে তুমি খেলতে পারো, ইউ কান্ট প্লে তুমি খেলতে পারো না, ক্যান ইউ প্লে তুমি কি খেলতে পারো, কান্ট ইউ প্লে তুমি কি খেলতে পারো না, হোয়াট ক্যান ইউ প্লে তুমি কি খেলতে পারো, হোয়াট কান্ট ইউ প্লে তুমি কি খেলতে পারো না, হাউ ক্যান ইউ প্লে তুমি কিভাবে খেলতে পারো, হোয়াই ক্যান ইউ প্লে তুমি কেন খেলতে পারো, আই ক্যান কাম আমি আসতে পারি, আই কান্ট কাম আমি আসতে পারি না, ইউ ক্যান কাম তুমি আসতে পারো, ইউ ক্যান রিড তুমি পড়তে পারো, ইউ কান্ট রিড তুমি পড়তে পারো না, ক্যান ইউ রিড তুমি কি পড়তে পারো, ক্যান ইউ গো তুমি কি যেতে পারো, ক্যান ইউ গো দেয়ার তুমি কি সেখানে যেতে পারো, ক্যান ইউ কাম হিয়ার তুমি কি এখানে আসতে পারো, ক্যান ইউ প্লে ফুটবল তুমি কি ফুটবল খেলতে পারো, ক্যান ইউ প্লে ফুটবল উইথ ইউর ফ্রেন্ডস তুমি কি তোমার বন্ধুদের সাথে ফুটবল খেলতে পারো, ক্যান ইউ কাম তুমি কি আসতে পারো, ক্যান ইউ কাম এভরিডে তুমি কি প্রতিদিন আসতে পারো, ক্যান ইউ কাম এভরিডে উইথ হিম তুমি কি তার সঙ্গে প্রতিদিন আসতে পারো, ক্যান ইউ রিড তুমি কি পড়তে পারো, ক্যান ইউ রিড ইংলিশ তুমি কি ইংলিশ পড়তে পারো, কান্ট ইউ রিড তুমি কি ইংলিশ পড়তে পারো না, হোয়াট ক্যান ইউ রিড তুমি কি পড়তে পারো, হাউ ক্যান ইউ রিড তুমি কিভাবে পড়তে পারো, হোয়াই ক্যান ইউ রিড তুমি কেন পড়তে পারো, ওয়্যার ক্যান ইউ রিড, ওয়েন ক্যান ইউ রিড তুমি কখন পড়তে পারো, উইথ হুম ক্যান ইউ রিড তুমি কার সঙ্গে পড়তে পারো, উইথ হুম কান্ট ইউ রিড তুমি কার সঙ্গে পড়তে পারো না, ইউ ক্যান প্লে তুমি খেলতে পারো, ইউ কান্ট প্লে তুমি খেলতে পারো না, আই ক্যান থিঙ্ক আমি চিন্তা করতে পারি, ইউ ক্যান থিঙ্ক তুমি চিন্তা করতে পারো, আই ক্যান সি আমি দেখতে পারি, ইউ ক্যান সি তুমি দেখতে পারো, আই কান্ট সি আমি দেখতে পারি না, ইউ কান্ট সি তুমি দেখতে পারো না, ক্যান ইউ সি তুমি কি দেখতে পারো, ক্যান আই সি আমি কি দেখতে পারি, ক্যান দে সি তারা কি দেখতে পারে, ক্যান উই সি আমরা কি দেখতে পারি, আনিকা ক্যান প্লে আনিকা খেলতে পারে, রিয়াজ ক্যান প্লে রিয়াজ খেলতে পারে, রিয়াজ ক্যান প্লে রিয়াজ খেলতে পারে, প্লেস হবে না কিন্তু রিয়াজ মডাল ভার্বের সময় কোনো রুলস ডেফিনেশন নেই, সব সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন সব সাবজেক্টের ক্ষেত্রে সেম, এজন্য মডাল ভার্ব সহজ। তাহলে রিয়াজ ক্যান প্লে রিয়াজ খেলতে পারে, রিয়াজ ক্যান প্লে ফুটবল রিয়াজ ফুটবল খেলতে পারে, রিয়াজ ক্যান গো রিয়াজ যেতে পারে, রিয়াজ ক্যান কাম রিয়াজ আসতে পারে, রিয়াজ ক্যান কুক রিয়াজ রান্না করতে পারে, রিয়াজ ক্যান রিড রিয়াজ পড়তে পারে, রিয়াজ ক্যান রাইট রিয়াজ লিখতে পারে। যদি নেগেটিভ বলি, রিয়াজ কান্ট কুক রিয়াজ রান্না করতে পারে না। আচ্ছা রিয়াজ কি রান্না করতে পারে, ক্যান রিয়াজ কুক, রিয়াজ কি রান্না করতে পারে না, কান্ট রিয়াজ কুক। আচ্ছা রিয়াজ কি রান্না করতে পারে, হোয়াট ক্যান রিয়াজ কুক, হোয়াট ক্যান রিয়াজ কুক। আচ্ছা রিয়াজ কিভাবে রান্না করতে পারে, হাউ ক্যান রিয়াজ কুক, হাউ ক্যান রিয়াজ কুক। আচ্ছা রিয়াজ কিভাবে রান্না করতে পারে, হোয়াই ক্যান রিয়াজ কুক, হোয়াই ক্যান রিয়াজ কুক। আমার মা রান্না করতে পারে, মাই মাদার ক্যান কুক, মাই মাদার ক্যান কুক। আমার মা রান্না করতে পারে না, মাই মাদার কান্ট কুক। আমার মা কি রান্না করতে পারে, ক্যান মাই মাদার কুক। আমার মা কি রান্না করতে পারে না, কান্ট মাই মাদার কুক। আচ্ছা আমার মা কি রান্না করতে পারে, হোয়াট ক্যান মাই মাদার কুক। আচ্ছা আমার মা কিভাবে রান্না করতে পারে, হাউ ক্যান মাই মাদার কুক, হাউ ক্যান মাই মাদার কুক। আমরা টেন্স যেভাবে পড়ছি ঠিক সেইভাবে হবে। আগে হচ্ছে সাবজেক্ট প্লাস মডাল প্লাস ভার্ব ওয়ান নিব, আই ক্যান প্লে আমি খেলতে পারি, নেগেটিভ হলে আই ক্যান প্লে আমি খেলতে পারি না। যদি প্রশ্নবোধক এটা ক্যান দিয়ে প্রশ্ন করব, শর্ট দিয়ে প্রশ্ন করব, তাহলে শর্ট দিয়ে প্রশ্ন করি। আমরা শর্ট দিয়ে আমরা একটা পড়ি, এস এস ও ইউ এল ডি, শর্ট। শর্ট তো কি আপু, উচিত। উচিত, শর্ট তো উচিত। তাহলে আমার খেলা উচিত, আই শুড প্লে, রাইট। জি। আই শুড রাইট, আমার লেখা উচিত, আমার ঘুমানো উচিত, আই শুড স্লিপ। তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ। তোমার ঘুমানো উচিত না, ইউ শুডন্ট স্লিপ। আচ্ছা তোমার কি ঘুমানো উচিত, শুড ইউ স্লিপ, শুড ইউ স্লিপ। আচ্ছা তোমার কি এখন ঘুমানো উচিত, শুড ইউ স্লিপ নাও। আচ্ছা তোমার কি এখন পড়া উচিত, শুড ইউ রিড নাও। আচ্ছা তোমার কি এখন আসা উচিত, শুড ইউ কাম নাও। তোমার কি আসা উচিত, শুড ইউ কাম। তোমার কি এখন আসা উচিত, শুড ইউ কাম নাও। আচ্ছা তোমার কোথায় আসা উচিত, ওয়্যার শুড ইউ কাম। আচ্ছা তোমার কিভাবে আসা উচিত, হাউ শুড ইউ কাম। তোমার কার সঙ্গে আসা উচিত, উইথ হুম শুড ইউ কাম। তোমার কার সঙ্গে পড়া উচিত, উইথ হুম শুড ইউ রিড। তোমার কার সঙ্গে যাওয়া উচিত, উইথ হুম শুড ইউ গো। তোমার কেন যাওয়া উচিত, ওয়াই শুড ইউ গো। তোমার কিভাবে যাওয়া উচিত, হাউ শুড ইউ গো। শুড তো উচিত, শুড তো উচিত, শুড তো উচিত। আই শুড আমার উচিত, আই শুড আমার উচিত। এরপর বি ওয়ান নেবেন, আই শুড প্লে আমার খেলা উচিত, আই শুড থিঙ্ক আমার চিন্তা করা উচিত, আই শুড স্লিপ আমার ঘুমানো উচিত, আই শুড রিড আমার পড়া উচিত, আই শুড থিঙ্ক
আমার চিন্তা করা উচিত, আই শুড কুক আমার রান্না করা উচিত, আই শুড রাইট আমার লেখা উচিত, আই শুড ডু মাই হোমওয়ার্ক আমার বাড়ির কাজ করা উচিত, আই শুডন্ট ডু মাই হোমওয়ার্ক আমার বাড়ির কাজ করা উচিত না, আই শুডন্ট স্লিপ আমার ঘুমানো উচিত না, শুড আই স্লিপ আমার কি ঘুমানো উচিত, শুড ইউ স্লিপ তোমার কি ঘুমানো উচিত, শুড দে স্লিপ তাদের কি ঘুমানো উচিত, শুড দে কুক তাদেরকে রান্না করা উচিত, শুড ইউ কুক তোমার কি রান্না করা উচিত। আচ্ছা হোয়াট শুড ইউ কুক তোমার কি রান্না করা উচিত, ওয়াই শুড ইউ কুক তোমার কেন রান্না করা উচিত, ওয়েন শুড ইউ কুক তোমার কখন রান্না করা উচিত, ডু ইউ নো ওয়েন শুড ইউ কুক ডু ইউ নো তুমি কি জানো ওয়েন শুড ইউ কুক তোমার কখন রান্না করা উচিত, ডু ইউ নো ডোন্ট ইউ নো তুমি কি জানো না ওয়েন শুড ইউ কুক তোমার কখন রান্না করা উচিত। তাহলে আমরা শুড নিলাম, কুড আমি রান্না করতে পারতাম, আই কুড কুক আমি রান্না করতে পারতাম, আই কুডেন্ট কুক আমি রান্না করতে পারতাম না, কুড আই কুক আমি কি রান্না করতে পারতাম, কুডেন্ট আই কুক আমি কি রান্না করতে পারতাম না, কুড আই কুক আমি কি রান্না করতে পারতাম, কুডেন্ট আই কুক আমি কি রান্না করতে পারতাম না, হোয়াট কুড আই কুক আমি কি রান্না করতে পারতাম, ওয়েন কুড আই কুক আমি কখন রান্না করতে পারতাম, হাউ কুড আই কুক আমি কিভাবে রান্না করতে পারতাম, ওয়েন কুড আই কুক আমি কখন রান্না করতে পারতাম, ক্যান অর্থ পারা, ক্যান অর্থ পারা, আই ক্যান প্লে আমি খেলতে পারি, আই কান্ট প্লে আমি খেলতে পারি না, ক্যান আই প্লে আমি কি খেলতে পারি, হোয়াট ক্যান আই প্লে আমি কি খেলতে পারি, কুড অর্থ পারতাম, আই কুড আমি পারতাম, আই কুড প্লে আমি খেলতে পারতাম, আই কুডন্ট প্লে আমি খেলতে পারতাম না, কুড আই প্লে আমি কি খেলতে পারতাম, হোয়াট কুড আই প্লে আমি কি খেলতে পারতাম, হাউ কুড আই প্লে আমি কিভাবে খেলতে পারতাম, ইউ কুড প্লে তুমি খেলতে পারতে, ইউ কুডন্ট প্লে তুমি খেলতে পারতে না, কুড ইউ প্লে তুমি কি খেলতে পারতে, কুডন্ট ইউ প্লে তুমি কি খেলতে পারতে না, হোয়াট কুড ইউ প্লে তুমি কি খেলতে পারতে, ওয়েন কুড ইউ প্লে তুমি কখন খেলতে পারতে, উইথ হুম কুড ইউ প্লে তুমি কার সঙ্গে খেলতে পারতে, হাউ কুড ইউ প্লে তুমি কিভাবে খেলতে পারতে। এভাবে প্র্যাকটিস করবেন, সবগুলো সেম নিয়ম, সেম ভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডাব্লিউএস কোশ্চেন সেম ভাবে করতে হয়। উইলটা আমরা পারি, উইল ফিউচার টেন্স, আই উইল গো আমি যাব, ইউ উইল গো তুমি যাবে, ফিউচার টেন্স এটা পড়ার দরকার নেই। ওট এটা আমরা স্কিপ করলাম, এটা আমরা ইউজ টু দিয়ে পড়বো, ওরের দরকার নাই, ঠিক আছে, ওরের আরো ইউজ আছে। মেই অর্থ পারি, সোমাপু জি স্যার। একটা প্রশ্ন আছে করেন না, আমি বলতেছি, ক্যান অর্থ পারা, মে অর্থ পারা, মাইট অর্থ পারা, ঠিক আছে, ক্যান অর্থ পারা, মে অর্থ পারা। So if you question me, if you ask me, sir, what is difference between two, can and may, so I will say today, আমি আজকে বলবো, হ্যাঁ, ক্যান অর্থ পারা, মে অর্থ পারা, মাইট অর্থ পারা। তো কোথায় পার্থক্যটা কোথায় কেউ কি জানেন? আমি বলে দিচ্ছি। ক্যান অর্থ সক্ষমতা, আই ক্যান প্লে আমি খেলতে পারি, এটা আমার সক্ষমতা, আমি খেলতে পারি, আমার এবিলিটি আছে, আমার পায়ে জোর আছে, আমার শরীরে শক্তি আছে, জন্য আমি খেলতে পারি, আই ক্যান প্লে আমি খেলতে পারি। মেই অর্থ পারি, আই মেই প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারি। কেউ আমাকে প্রশ্ন করলো যে সুমা আজকে কি তুমি ফুটবল খেলবে, তখন আমি বলতে পারি আই মেই প্লে ফুটবল টুডে, আমি আজকে ফুটবল খেলতে পারি, সম্ভাবনা আছে। গট ইট? জি স্যার। ক্যান অর্থ পারা, সক্ষমতা বোঝায়, মে অর্থ পারা, সম্ভাবনা বোঝায়। ক্যান সক্ষমতা, মেই সম্ভাবনা, মাইট সম্ভাবনা। তাহলে স্যার কখন কোনটা ইউজ করব? মেই অর্থ সম্ভাবনা, মাইট অর্থ সম্ভাবনা, তাহলে কখন কোনটা ইউজ করব? মেই যখন সম্ভাবনা বেশি থাকবে একটা কাজ করায়, আই মে কুক টুডে আমি আজকে রান্না করতে পারি, অনেক সম্ভাবনা বেশি। আই মাইট কুক টুডে আমি আজকে রান্না করতে পারি কিন্তু সম্ভাবনা কম। আবার মে দিয়ে প্রশ্ন করা হয়, মে আই কাম ইন, আজীবন প্রশ্ন, আজীবন শুনছেন, আজীবন অনুমতি নিছেন, মে আই কাম ইন স্যার, বুঝছেন এখন কোথা থেকে আসছে? মেই, এই মেই, মে আই কাম ইন, মে দিয়ে আবার অনুমতিও নেওয়া হয়। সম্ভাবনা অর্থ মে ইউজ করা হয়, আবার অনুমতি নেওয়ার ক্ষেত্রে মে ইউজ করা হয়। মে আই গো আমি কি যেতে পারি, আপনি আমার থেকে অনুমতি নেন তো, যে স্যার মে আই গো আমি কি যেতে পারি। সোমাপু জি বলবো স্যার। হ্যাঁ, আমি কি যেতে পারি, মে আই গো, অনুমতি নিতেছেন কিন্তু, স্যার আমি কি রান্না করতে পারি, স্যার মে আই কুক, মে আই কুক আমি কি আজকে রান্না করতে পারি, মে আই কুক টুডে, আপনি আপনার মারে বলতেছেন যে মা আমি কি আজকে রান্না করতে পারি, মাদার মে আই কুক টুডে। আচ্ছা, আপনি বাইরে যাবেন, আপনার মা থেকে অনুমতি নিতেছেন, মা মে আই গো টু আউটসাইড আমি কি বাইরে যেতে পারি, অনুমতি নেওয়ার ক্ষেত্রে এবং
সম্ভাবনা বেশি ক্ষেত্রে মে ইউজ করব। আই মে গো, আমি যেতে পারি, সম্ভাবনা অনেক আছে। মে আই গো, আমি কি যেতে পারি? মে আই খাম, আমি কি আসতে পারি? অনুমতি প্রশ্নবোধক হয়ে যাবে। মেটা সামনে আনলে, সাবজেক্ট পিছনে নিলে, মেয়ের পিছনে প্রশ্নবোধক হয়ে যাবে। আই মে গো, আমি যেতে পারি, সম্ভাবনা আছে অনেক বেশি। মে আই গো, অনুমতি হয়ে যায়, আমি কি যেতে পারি? অথবা মে আই গো, আমি কি যেতে পারি আজকে, সম্ভাবনা কি আছে, প্রশ্নবোধক। অনুমতি নেওয়ার ক্ষেত্রে প্রশ্নবোধক কম করা হয়, কিন্তু অনুমতি নেওয়ার ক্ষেত্রে মে এর ইউজ হয়। মে আই ইট, আমি কি খেতে পারি? মে আই ইট মাই লাঞ্চ, আমি কি আমার দুপুরের খাবার খেতে পারি? নাও, এখন, অনুমতি নিছি। হ্যাঁ, মাইট, মাইটের ইউজ একদম কম হয়, যখন সম্ভাবনা কম তখন মাইট ইউজ করব। এবার হচ্ছে মাস্ট, অবশ্যই করব। তো আমি আজকে অবশ্যই কলেজে যাব। আই মাস্ট গো টু কলেজ টুডে, অবশ্যই আজকে তোমার সাথে সাক্ষাৎ করব। আই মাস্ট মিট ইউ, আমি অবশ্যই তোমার সঙ্গে আজকে সাক্ষাৎ করব। আই মাস্ট মিট ইউ টুডে, আমি অবশ্যই খাবো। আই মাস্ট ইট, আমি অবশ্যই ঘুমাবো। আই মাস্ট স্লিপ, আমি অবশ্যই আসবো। আই মাস্ট খাম, আমি অবশ্যই চিন্তা করব। আই মাস্ট থিঙ্ক, আমি অবশ্যই তোমাকে নিয়ে চিন্তা করব। আই মাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউ, আমি অবশ্যই তোমার বাবার সম্পর্কে চিন্তা করব। আই মাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউর ফাদার, আমি অবশ্যই পড়াশোনা নিয়ে চিন্তা করব। আই মাস্ট থিঙ্ক অ্যাবাউট স্টাডি, আমি অবশ্যই যাওয়া নিয়ে চিন্তা করব। আই মাস্ট গো অ্যাবাউট গো, আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাজেন্ট গো, আমি অবশ্যই যাব না। মাস্টই এবার প্রশ্ন করা হয় না। তাহলে সুমাবু বলেন, আমি অবশ্যই খেলবো। আমি অবশ্যই খেলবো। মাস্ট বি আই প্লে। আই মাস্ট প্লে, ও সরি, আই মাস্ট প্লে। আমি অবশ্যই আসবো। আই মাস্ট কাম। আমি অবশ্যই যাব। আই মাস্ট গো। আমি অবশ্যই রান্না করব। আই মাস্ট কুক। আমি আজকে অবশ্যই রান্না করব। আই মাস্ট কুক টুডে। আমি আজকে অবশ্যই আমার মায়ের সঙ্গে রান্না করব। I must cook today with my mother. With my mother. আমি অবশ্যই আজকে বাইরে যাব I must go to outside আমার মা বাবার সঙ্গে। with my parents. With my parents. এগুলা নেগেটিভ দিয়ে দিছি, আমি নেগেটিভ করা দরকার নেই। নেগেটিভ করবেন ক্যান, কোড এবং হচ্ছে ইউজ টু, নিড টু। একটু চিহ্নিত করে দিলে ভালো হয় স্যার, যে কোনো কালার দিয়ে, যেগুলো ইম্পর্টেন্ট বেশি। ক্যান, সরি, ক্যান, কোড, ক্যান, কোড, আর কি বলছিলাম? শর্ট। শর্ট তো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা দিয়ে প্রশ্নবোধক করবেন বেশি, ঠিক আছে? টেন্সের মতো করে এই তিনটা দিয়ে বেশি করবেন, টেন্সের মতো করে। উইল তো আমরা পারি, ফিউচার টেন্স, হ্যাঁ, এটাই করলাম না। এবং মেই, মেই তো আপনি কি করবেন? মেই হচ্ছে সম্ভাবনা, কোনো কাজ করার সম্ভাবনা যখন থাকবে অনেক বেশি। যেমন আই মে গো টু খাগড়াছড়ি টুডে, আমি আজকে খাগড়াছড়ি যেতে পারি, অনেক সম্ভাবনা আছে, ঠিক আছে? মাইট, মাইট যখন সম্ভাবনা কম। মাস্ট, অবশ্যই পড়বেন, বেশি বেশি পড়বেন। মাস্ট নেগেটিভ করার দরকার নেই আপাতত, ঠিক আছে? জি স্যার। এবং নিড টু, নেগেটিভ অবশ্যই করতে হবে। মাস্ট নেগেটিভ করতে হবে। আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন বা দরকার। আই ডোন্ট নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন নেই। ইউ ডোন্ট নিড টু গো টুডে, তোমার আজকে যাওয়া প্রয়োজন নেই। ইউ ডোন্ট নিড টু গো টু কলেজ টুডে, আজকে তোমার কলেজে যাওয়ার দরকার নেই। ইউ ডোন্ট নিড টু ইট, তোমার খাওয়া দরকার নেই। ইউ ডোন্ট নিড টু স্লিপ নাও, তোমার এখন ঘুমানো প্রয়োজন নেই বা দরকার নেই। ইউ ডোন্ট নিড টু রিড নাও, তোমার এখন পড়া দরকার নেই। ইউ ডোন্ট নিড টু কাম নাও, তোমার এখন আসা দরকার নেই। ইউ নিড টু কাম, তোমার আসা দরকার বা প্রয়োজন। ইউ ডোন্ট নিড টু কাম, তোমার আসা প্রয়োজন নেই। এভাবে পড়বেন। ইউ নিড টু গো, তোমার যাওয়া দরকার। ইউ ডোন্ট নিড টু গো, তোমার যাওয়া দরকার নেই। হ্যাঁ, হি নিড টু গো, তার যাওয়া দরকার। হি ডোন্ট নিড টু গো, তার যাওয়া দরকার নেই। মাই মাদার নিড টু কুক, আমার মায়ের রান্না করা দরকার। মাই মাদার ডোন্ট নিড টু কুক, আমার মায়ের রান্না করা দরকার নেই। মাই মাদার নিড টু স্লিপ, আমার মার ঘুমানোর দরকার।
মাই মাদার ডোন্ট নিড টু স্লিপ, আমার মার ঘুমানোর দরকার নেই। ইউ নিড টু প্লে, তোমার খেলা প্রয়োজন। ইউ ডোন্ট নিড টু প্লে, তোমার খেলা প্রয়োজন নেই টুডে, আজকে। তাহলে ইউজ টু, মাস্ট, ইউজ টু মাস্ট। আমরা বলি না একসময় আমরা খেলতাম বাট এখন খেলি না। আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম, বাট নাও আই ডোন্ট প্লে, এখন আমি খেলি না। আই ইউজ টু প্লে ফুটবল মানে একটা কাজ আমি অতীতে করতাম, রেগুলারলি করতাম, কিন্তু বাট এখন করি না, তখন ইউজ টু দিয়ে বলবেন। আই ইউজ টু কুক, আমি রান্না করতাম, হ্যাঁ অতীতে আমি একটা কাজ করতাম, বাট নাও আই ডোন্ট কুক, এখন আমি রান্না করি না। তাহলে ডেয়ার টু সাহস আছে, কোনো কাজ করার সাহস আছে, আবার যাওয়ার সাহস আছে। আর ডেয়ার টু গো, আর ডেয়ার টু গো, আবার যাওয়ার সাহস আছে। তাহলে প্রশ্নবোধক ক্যান, কোড, শোড, তিনটা দিয়ে একদম অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডাবলুএস কোশ্চেন, তিনটা দিয়ে পড়তে হবে টেন্সের মতো করে। মাস্ট এবং মেই নেগেটিভ করার দরকার নাই, মেই নেগেটিভ করার দরকার নেই আপাতত। মেই করবেন শুধু সম্ভাবনা ক্ষেত্রে এবং অনুমতি নেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, মায়ের দরকার নেই। মাস্ট শুধু বলবেন আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্টন্ট গো, আমি অবশ্যই যাব না। এ কথা কম বলা হয়, কিন্তু মাস্ট অবশ্যই কোনো একটা কাজ করবো, মাস্ট দিয়ে বলবেন। নিড টু অনেক বেশি ইউজেস, অনেক অনেক বেশি, লিসেনিং করলে বুঝবেন। আই নিড টু গো, আমার যাওয়া দরকার। আই ডোন্ট নিড টু গো, আমার যাওয়া দরকার নেই। আই নিড টু কুক, আমার রান্না করা প্রয়োজন। আই ডোন্ট নিড টু কুক, আমার রান্না করা প্রয়োজন নেই টুডে, আজকে। আই নিড টু কুক, আমার রান্না করা প্রয়োজন। আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন টুডে, আজকেই। টুডে আই নিড টু গো, আজকে আমার যাওয়া প্রয়োজন। টুডে আই ডোন্ট নিড টু গো, আজকে আমার যাওয়া প্রয়োজন নেই। এভাবে প্র্যাকটিস করবেন দুটো একসাথে, নেগেটিভ সহ। তাহলে ওর টু উচিত, এটা পড়ার দরকার নাই। ইউজ টু করতাম, আই ইউজ টু প্লে, আমি খেলতাম, বাট নাও আই ডোন্ট প্লে, আমি এখন খেলি না। আই ইউজ টু কুক, আমি রান্না করতাম, বাট নাও আই ডোন্ট কুক, এখন আমি রান্না করি না। আই ইউজ টু কাম, আমি আসতাম, বাট নাও আই ডোন্ট কাম, এখন আমি আসি না। ডেয়ার টু সাহস আছে, শুধু সাহস আছে বললেই হবে, সাহস নেই। আর ডোন্ট ডেয়ার টু গো, আমার যাওয়ার সাহস নেই। ডোন্ট প্রশ্নবোধক, ইউজ টু, যেমন ইউজ টু কে প্রশ্নবোধক করতে পারবেন। আচ্ছা এটা দরকার নেই এখন, হ্যাঁ যেগুলো বেশি প্রয়োজন না এগুলো হেজিটেশন দেওয়া লাভ নেই। তাহলে যেগুলো মার্ক করে দিছি এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো বেশি পড়বেন। ক্যান, কোড, শোড, আমাদের প্র্যাকটিস ক্লাস হবে তো স্যার, ইনশাআল্লাহ। যদি প্র্যাকটিস করা হয় তাহলে ভালো হয় আর কি। আচ্ছা ক্যান, কোড, শোড, ক্যান, কোড, শোড, এই তিনটা দিয়ে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডাবলুএস কোশ্চেন তিনটা দিয়ে করতে হবে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। উইল দিয়ে তো আমরা পারি, টেন্সে পড়ছি অলরেডি। মে দিয়ে হচ্ছে সম্ভাবনা এবং অনুমতি নেওয়ার ক্ষেত্রে মে ইউজ করব, মাইট দরকার নাই, মাইট সম্ভাবনা কমের ক্ষেত্রে। মাস্ট অবশ্যই মাস্ট পড়তে হবে, মাস্ট অবশ্যই। আমরা কোনো কিছু একটা করব, আমরা বলি না আমার প্রয়োজন, আমার প্রয়োজন, তোমার প্রয়োজন, তাদের প্রয়োজন, আমার মায়ের প্রয়োজন বা দরকার, নিড টু দিয়ে বলবো, যে কোনো বারবার বেস ফর্ম দিলে হয়ে যাবে। ইউজ টু অতীতে করতাম বাট এখন করি না। ডেয়ার টু সাহস আছে। তাহলে আমরা মডাল ভার্বস হচ্ছে, মডাল অক্সিলারি হচ্ছে 4 টাইপস। আমরা আজকে দুইটা পড়েছি, পিওর মডালস এবং সেমি মডালস। দেখেন নিড টু, ডেয়ার টু, ওট টু, ইউজ টু চলে আসছে অলরেডি এখানে না। জি নিড টু, ওট টু, ইউজ টু, ডেয়ার টু। তাহলে আমাদের বাকি আছে কয়টা, মডাল প্যাস এবং মো মডালস। এটা কিন্তু একদম সহজ, মডাল প্যাস এবং মো মডালস। এগুলো একবার বলে দিলেই মাথায় গেঁথে যাবে, এগুলো নিয়ে বেশি টেনশন করার দরকার নেই। সব সময় মডাল ভার্বের শেষে বি1 হয়, এটা মাথায় রাখবেন। তাহলে 5 মিনিট একটু প্র্যাকটিস করি, হ্যাঁ দেন শেষ করে দিব ক্লাস। আপু বলেন তো, আমি খেলতে পারি, আই ক্যান প্লে, আমি খেলতে পারতাম, আই কুড, না হ্যাঁ আই কুড প্লে, আমি খেলতে, আই কুড প্লে, হ্যাঁ আমার খেলা উচিত, আই শুড প্লে, আমি খেলবো, আই উইল প্লে, আমি খেলতাম,
I would I would play. I I would would play. I would play. খুড এবং ওডের মধ্যে পার্থক্য দেখুন। খুড পারতাম মানে আমি একটা কাজ করতে পারতাম। আই কুড প্লে আমি খেলতে পারতাম কিন্তু আমি খেলিনি। আই কুড প্লে আমি খেলতে পারতাম, আই ডিডন্ট প্লে আমি খেলিনি। আই উড প্লে আমি খেলতাম মানে অতীতে খেলতাম। একটা কাজ আমি অতীতে করতাম কিন্তু এখন করি না। এটা ওড টু না দিয়ে ইউজ টু দিয়ে বলবেন সবসময়। হ্যাঁ, ইউজ টু দিয়ে বেশি বলা হয় স্পোকেনে। মেই পারি সম্ভাবনা এবং অনুমতি নেওয়ার ক্ষেত্রে মে ইউজ করব। মাস্ট অবশ্যই করব, নিড টু করা প্রয়োজন, ইউজ টু করতাম, ডেয়ার টু সাহস আছে। তাহলে আমরা এতটুকু প্র্যাকটিস করব সবাই। এখানে কিন্তু কোনো নিয়ম নাই, সব মডাল ভার্বে একটাই নিয়ম, সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, সব মডালসের সময় সেম নিয়ম। আমি নেগেটিভ সহ দিয়ে দিছি এখানে। ক্যান, খান, কুড, কুডান, শুড, শুডান, উইল, ওন, ওড, উডান, may, may not, might not, must, mustn't, need to, don't need to, ought not to, তারপর used to, don't use, didn't use, dare to, don't dare to. I used to play আমি খেলতাম, I don't used to play আমি খেলতাম না। I didn't used to play আমি খেলিনি, অতীতের কাজ। used to play আমি খেলতাম, I used to play আমি খেলতাম, I used to play football আমি ফুটবল খেলতাম, I didn't used to play football আমি ফুটবল খেলিনি বা খেলতাম না। পারবেন তো এতটুকু নাকি? ইনশাআল্লাহ এভরিওয়ান রেসপন্স করেন। সবাই বুঝতে পারবেন এতটুকু? জি স্যার, বুঝেছি। সবাই রেসপন্স করেন। জি স্যার। এক ক্লাস থেকে কেউ লিভ নেন না, ক্লাসে দুই একজন আছে এগুলো যখন ইচ্ছা ঢুকে যখন। এই রিয়াজ ভাই ক্লাস বুঝছেন? তারপরে মমিতা আপু, তারপরে নিশি আপু, নাসরিন আপু, আপনারা বুঝতে পারছেন ক্লাস? জি ভাইয়া বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝছি। এই যে ইয়া আপু, তারপরে মমিতা আপু, তারপরে রিয়াজ ভাই, তারপর আপনারা আমারে ডিস্টার্ব করেন না, মানে আমাকে কোশ্চেন করেন না। আপনারা মনে হয় সবকিছু বোঝেন না। যেমন সুমা আপু আমাকে ডিস্টার্ব করে, আমেনা ডিস্টার্ব করে, হ্যাঁ, তারপর নাসরিন আপু মাঝে মধ্যে নক দেয়। আচ্ছা ঠিক আছে, বুঝলে ভালো, বুঝলে তো ভালো, আর যদি না বোঝেন আমাকে সাথে সাথে নক দিবেন। কিন্তু একটা জিনিস যদি চাইপা রাখেন আপনারই লস। আমি প্রস্তুত আপনাকে সেবা দিতে, যদি আপনি সেবা না নেন এটা তো আপনার ফল্ট। ইট ইজ নট মাইন ফল্ট, ইট ইজ ইউর ফল্ট। নাসরিন আপু কিছু বলবেন? না ভাই, ও তখন জিজ্ঞেস করছি যে মানে এটা কি ভার্বের থেকে হয়, ওইটা জিজ্ঞেস করছিলাম যে। হ্যাঁ, ভার্বের বেস ফ্রম B1 হবে, এত প্র্যাকটিস করছি, বুঝেন নাই? যে এখন বুঝছি, মানে প্রথমত এই জন্য জিজ্ঞেস করছিলাম যে কি ভার্ব থেকে হয় কিনা ওইটা। অনেক সময় আছে না, ওই যে ক্লাসে অনেকে ঢুকে চলে যায়, 5 মিনিটও থাকে না, বা 10 মিনিট ক্লাস করে মাঝখান দিয়ে 5 মিনিট আবার গ্যাপ নিয়ে এরপর আবার ঢুকে ক্লাসে। এই 5 মিনিটের মধ্যে অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ টপিক গুলো চলে যায়, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো চলে যায়, গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের সময়টাও চলে যায়। তো এই জন্য যদি গ্যাপ রাখেন ক্লাসের মধ্যে, আপনি অনেক কিছু না বুঝে থাকতে হবে, বুঝবেন না অনেক কিছু। না ভাইয়া বুঝছি এখন, মানে প্রথমে যে জিজ্ঞেস করছি যে ভার্বের কথা, এটাই জন্য এখন বুঝতে পারছি। আপনি যতভাবে কথা বলেন সব স্ট্রাকচার আমি দিব, তখন দেখবেন কনফিডেন্স অনেক বাড়বে। জাস্ট ইউ নিড টু প্র্যাকটিস এভরিডে। মডেল ইউজ করছি আমি, ইউ নিড টু প্র্যাকটিস। মমি আপু, ইউ নিড টু প্র্যাকটিস, তোমার চর্চা করা উচিত এভরিডে, প্রতিদিন। মডেল ইউজ করছি আমি, জি স্যার। ইউ নিড টু প্র্যাকটিস। ভার্ব 1 প্র্যাকটিস, B1 ইউ নিড টু প্র্যাকটিস, তোমার ইউ শুড প্র্যাকটিস, তোমার চর্চা করা উচিত। ইউ ক্যান প্র্যাকটিস, তুমি চর্চা করতে পারো। আই মেই প্র্যাকটিস, আমি চর্চা করতে পারি, সম্ভাবনা আছে না? যদি আমি অনুমতি নেই, মে আই প্র্যাকটিস, আমি কি চর্চা করতে পারি?
মরাল ভাই একদম সহজ, একদম সহজ। থার্ড পারসনের ক্ষেত্রে কোনো রুলস নাই, তারপর ভার্বের সাথে এস ইএস এসব ঝামেলা নাই, এজন্য মডাল ভার্ব একদম সহজ। তো সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। কালকে কিন্তু আমরা এগুলো পড়াবো না, এগুলো আমরা আরো মডেলস, আমরা আজকে দুইটা মডেলস পড়ছি না, সেমি মডেলস এবং মডেল, সেমি মডেলস এবং আমরা আজকে পড়েছি সেমি মডেলস এবং পিওর মডেলস এবং সেমি মডেলস। আমরা আগামীকাল পড়বো মডেল প্রেস এবং মোর মডেলস। ডোন্ট মিস দ্য ক্লাস। দেন আমরা সবগুলো আবার রিপিট করব। ঠিক আছে এভরিওয়ান, ক্লাস আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।